হিন্দিতে একটা কথা আছে, ज़्यादा जोश में अक्सर आदमी गलती कर बैठता है। বাংলায় যার অর্থ অতিরিক্ত উত্তেজনাতেই মানুষ ভুল করে বসে। তাহলে কি ঠিক তেমনি গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের কোচ বানিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসে ভুল করে বসলো ভারতীয় ক্রিকেট বোর্ড? এই প্রশ্নটা কেন করলাম চলুন আপনাদের বুঝিয়ে বলি। সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর বরাবরই আলোচনায় থাকেন নিজের বিভিন্ন বিরূপ মন্তব্য নিয়ে। একটা সময় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে করা তার বেফাঁস মন্তব্য নিয়ে তিনি হয়েছিলেন সমালোচিত। এমনকি নিজের খেলোয়াড়ি জীবনের পূর্ণতা না পাওয়া নিয়ে সরাসরি ধোনিকে এক টক শোতে তিনি দোষারোপ করেছিলেন। মাঠের ক্রিকেটেও ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির সঙ্গে তিনি বিবাদে জড়িয়েছিলেন বেশ কয়েকবার, কখনো খেলোয়াড়ি জীবনে কিংবা কখনো কোচিং জীবনে। আর এই গম্ভীরকেই এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ বানিয়েছে বিসিসিআই। এমনকি ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে বোর্ডকে 5টি শর্ত ছুড়ে দিয়েছেন তিনি, যেখানে এসেছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিরাট রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার কথাও। মূলত 2024 আইপিএলে গম্ভীরের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাস এরপরই শুরু হয়ে যায় তাকে কোচ বানানোর তোড়জোড়। এই তো কয়েকদিন আগে রাহুল দ্রাবিড়ের অধীনে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। তবে দ্রাবিড়ের অধীনে যে পরিমাণ দারুণ ক্রিকেট খেলেছে ভারত, ঠিক তেমনই ব্র্যান্ডের ক্রিকেট তারা খেলতে পারবে গম্ভীরের কোচিংয়েও? প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল। তবে বিরাট কোহলির সাথে তার পূর্ব বিবাদ যে নিঃসন্দেহে শঙ্কা যোগাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে, সে কথা অন্ততপক্ষে বলা যেতেই পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।